ইউনূস সাহেব কোনো শান্তিতে নোবেল বিজয়ী ছিলেন না, তিনি একজন ষড়যন্ত্রকারী। কি শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট বলেন? সবচেয়ে বড় ফ্যাসিস্ট তো ইউনূস। সংস্কারের দোহাই দিয়ে এদের সংস্কার হয়েছে। এই যে ছাত্রদেরকে দেখেছেন 5ই আগস্টের, এই ছাত্রদের পেটের এবং পকেটের সংস্কার হয়েছে। এই সুরভির মতো মেয়েরা চাঁদাবাজি করে 3 বিয়ে করেছে। আওয়ামী লীগ ফিরে আসে যদি কোনোভাবে, তাহলে তো একটা ছেলেরও একটা মেয়েরও পিঠের চামড়া থাকবে না। ডক্টর ইউনূস থাকাকালীন সময়ে কেউ কথা না বলেও নতুন ধারা বাংলাদেশ রাজপথে ছিল। যখন প্রথম মবের শিকার হয়েছিল আমার সেই তোফাজ্জল ভাই, এই তোফাজ্জল যাকে ভাত খাওয়ানোর পর পিটিয়ে মেরে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে মস্তিষ্ক বিকৃত ছেলেটাকে মেরে ফেলার পর সর্বপ্রথম নতুন ধারা বাংলাদেশে রাজপথে ছিল। অবশ্যই প্রত্যেকটা সরকারের সময় যেই অপরাধ করেছিল, আমরা নতুন ধারা বাংলাদেশ সবসময় রাজপথে সেই সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, কারণ আমরা সবসময় শান্তির কথা বলি। আর তিনি তো যখন ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পর এই 2026-এ হামে এত বাচ্চা মারা যাচ্ছে, মানুষটা এখন বুঝেছে যে আসলে ইউনূস সাহেব কোনো শান্তিতে নোবেল বিজয়ী ছিলেন না, তিনি একজন ষড়যন্ত্রকারী। তাকে আবারও ষড়যন্ত্রে নোবেল দেওয়ার জন্য আমরা দাবি জানাবো। এত বড় ষড়যন্ত্রকারী আমার দেশে এসেছে। কি আপনারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন? কি শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট বলেন? সবচেয়ে বড় ফ্যাসিস্ট তো ইউনূস, সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস, যে তার উপদেষ্টাগুলোকে বিভিন্ন কোটায় বসিয়ে লুটপাট করেছে, টিকার টাকা মেরে খেয়েছে, টিকা আনেনি, ভিটামিন আনেনি, কোনো কিছুই করেনি দেশের জন্য, শুধু মবকে উস্কেছে, তৌহিদি জঙ্গিদেরকে উস্কেছে, সব শুধু জঙ্গি তার বীজ। অতএব ইউনূসের ফাঁসি এখন আমরা চাইব, সেই সাথে প্রত্যেকটা উপদেষ্টার ফাঁসি চাই, কারণ তারা কোনো না কোনোভাবে ক্ষমতা থাকাকালীনভাবে আমাদের কষ্টের টাকা লুটপাট করে খেয়েছে। আমাদের কষ্টের টাকা নিয়ে তারা বাড়ি করেছে, গাড়ি করেছে। সংস্কারের দোহাই দিয়ে এদের সংস্কার হয়েছে। এই যে ছাত্রদেরকে দেখেছেন 5ই আগস্টের, এই ছাত্রদের পেটের এবং পকেটের সংস্কার হয়েছে। যেসব ছাত্রদের গালে মাংস থাকতো না, যেসব ছাত্রদের পকেটে টাকা থাকতো না, যেসব ছাত্রদের পকেটে মানি ব্যাগ থাকতো না, তারা এখন এত মোটা হয়েছে হাঁটতে পারে না। যাদের রিক্সায় ওঠার জন্য 10 টাকা দিতে পারতো না, তারা এখন প্রাডো গাড়িতে চলে। এই হান্নান মাসুদের বাড়ি ছিল সবচেয়ে ভাঙা, তার নিজের বক্তব্য। আর এই হান্নান মাসুদের বাড়ি সবচেয়ে বড় বাড়ি, এটাও তার নিজের বক্তব্য। কেন ভাই 18 মাসে কি এই ছেলেরা আলাদিনের চেরাগ পেল যে একজন ফুলে ফেপে এমন মোটা হয়েছে? আর 5ই আগস্টের পরে তো এরা খালি বিয়ে করছে, সবাই বিয়ে করছে। অথচ এরা বলেছিল যে তাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে নির্বাচন তারা চায় না, জাতীয় নির্বাচন তারা চায়নি, অথচ তাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে তারা বিয়ে করে ফেলেছে। তাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে তাদের বাচ্চা হয়ে গিয়েছে। ধুমধাম করে খালি বিয়ে করছে, জলসা করছে, নাচ গান করছে, আর আমার ভাইয়েরা আমার বোনেরা গান গাইলেই হারাম। 5ই আগস্টের পরে স্বৈরাচার ট্যাগ লাগিয়ে এরা আসলে লুটপাট করছে, রাহাজানি করছে, মানুষের সম্পদ নষ্ট করছে। কিভাবে? এরা আওয়ামী লীগের দোসর ট্যাগ লাগিয়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় গিয়ে চাঁদাবাজি করে নাই? এই সুরভির মতো মেয়েরা চাঁদাবাজি করে 3 বিয়ে করেছে। এই সুরভির মতো মেয়েরা, জাবেরের মতো ছেলেরা, আরও অসংখ্য সংস্কারপন্থী আন্দোলনকারীরা, জুলাই জঙ্গি যাদেরকে আমরা বলি, তারা লুটপাট করেছে। এই আওয়ামী লীগের দোসর লাগিয়ে তারা চাঁদাবাজি করেছে। দেখেন, আওয়ামী লীগ যদি দোসর হয়, তাহলে তাদের যে টাকা, উপার্জনের টাকা, সেগুলা কি হালাল হয়ে যায়? কিভাবে হালাল হয়? অথচ তারা আওয়ামী লীগের টাকা নিজেরাও খেয়েছে, কমিশনে নাহিদদেরকে, হাসনাতদেরকে দিয়েছে, এভাবেই করেছে। আর আওয়ামী লীগকে তারা ভয় পায়। আওয়ামী লীগ ফিরে আসে যদি কোনোভাবে, তাহলে তো একটা ছেলেরও একটা মেয়েরও পিঠের চামড়া থাকবে না। আরে পিঠের চামড়া দিয়ে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা ডুগডুগি বাজাবে, কারণ যদি কেউ অপরাধী হয় তার শাস্তি করুন, কিন্তু আপনি ধরে ধরে আওয়ামী লীগের প্রচারে কেউ কথা বলে তার তো আপনি শাস্তি দিতে পারেন না। একটা দল, স্বাধীনতার পক্ষের একটা দলকে ইচ্ছে করলেই তো আপনি তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন না। এটাই তো স্বৈরাচারী। বাংলাদেশে এখন স্বৈরাচারের রূপোদ্রব আমরা দেখছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমরা এরকম স্বৈরাচারের উপদ্রব চাই না।